গেল শনিবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.6। উৎপত্তি স্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ। চলতি বছরেই এমন বেশ কয়েকটি মাঝারি মাপের ভূমিকম্প ঘটেছে বাংলাদেশে। তবে চিন্তার বিষয়, মাঝারি ধরনের এ ভূমিকম্পেও হতাহতের সংখ্যা নেহায়েত কম ছিল না। ভূমিকম্পে কারখানার ভবনের দেয়াল ধসের গুজবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদদলিত হয়ে আহত হয়েছিলেন শতাধিক গার্মেন্টস কর্মী। আতঙ্কিত হয়ে হল থেকে লাফ দিয়ে আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও। তাই বলা যায়, ক্ষয়ক্ষতিগুলো যতটা না প্রত্যক্ষভাবে ভূমিকম্পের কারণে হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে সচেতনতার অভাবে। এই কারণেই সচেতনতাকেই বড় হাতিয়ার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যখনই আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প ঘটে যাচ্ছে, তাহলে আমরা তখন কিছু প্রতিরোধের ব্যবস্থা করতেছি। তখন আমরা হয়তো বিপজ্জনক বা যে মানুষগুলো বিল্ডিং এর নিচে চাপা পড়ে যায় তাদেরকে রক্ষা করবো। সেই সময় ওদেরকে রক্ষা করতে গিয়ে যে পরিমাণ আমাদের খরচ হবে, তার চেয়ে এখন যদি আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকি, প্রতিরোধ নিয়ে রাখি, সেই খরচটা অনেক কম। তাহলে কি আমরা কি অধিকতর খরচ করে পরে মানুষকে রক্ষা করবো, নাকি আগে থেকে রক্ষার ব্যবস্থা নেব? সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসার্ন। আমাদেরকে সেই জায়গা থেকে চিন্তা করা উচিত। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। জনসাধারণের মধ্যে এ ধরনের সচেতনতা তৈরিতে কাজ করছে সেভ পিপল ফ্রম আর্থকোয়াক অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাস্টার স্পিড। শুধু দেশে নয়, দেশের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে কাজ করছে সংগঠনটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে জাতীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে স্পিড। সেখানে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে সংগঠন কর্মীরা মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। দেশের মানুষের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই, আমাদেরকে সতর্ক হতে হবে। ভূমিকম্পের সময় আমরা কি করব এবং ভূমিকম্পের পরে আমরা কি করব, এবং আমাদের ভূমিকম্পের আগে প্রস্তুতিও কী নিতে হবে সেই বিষয়ে আমাদের চিন্তা করতে হবে। এবং এই প্রস্তুতি যদি আমরা নিতে পারি, তাহলে আমরা ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা কিন্তু রক্ষা করতে পারবো। ভূমিকম্প কেন ঘটে, কিভাবে ঘটে এবং এটার প্রতিকারে আতঙ্কিত না হয় সচেতনতা বৃদ্ধি, এই শিরোনামে আমরা বিভিন্ন ধরনের মেসেজ ওদেরকে কনভে করেছি, সো দ্যাট ওদের মাধ্যমে ওদের গার্জিয়ানরাও জানতে পারে এবং ওদের সাথে আরও যারা রিলেটেড তারা সবাই জানতে পারে। আমরা মনে করি যে ছাত্ররা যদি সবাইকে জানায়, তাহলে আমরা অটোমেটিক ওদের মধ্য থেকে আমরা দেশবাসী সবাইকে এই দুর্যোগগুলো সম্পর্কে সচেতন করতে পারবো। ভারতীয় টেকটনিক প্লেট ও বার্মা টেকটনিক প্লেট দুটির সংঘর্ষের কারণেই এত ভূমিকম্প হচ্ছে বলে নিশ্চিত করেছেন ভূতত্ত্ববিদরা। তারা মনে করেন এগুলো বড় ভূমিকম্প সংঘটিত হওয়ার পূর্বাভাস। তাই মানুষকে আরও সচেতনে কাজ করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।